ইমিগ্রেশন বা যাত্রী পারাপারের কার্যক্রম শুরু করতে প্রস্তুত রামগঞ্জ স্থলবন্দর। দুদেশের সরকার যখনই চাইবে তখন ইমিগ্রেশন চালু করা যাবে। আগামী আগস্ট মাসে যাত্রী পারাপারের কার্যক্রম শুরুর সম্ভাবনা রয়েছে। তবে পণ্য আমদানি রপ্তানি কার্যক্রম শুরু করতে আরও 1 বছর সময় লাগবে। শুক্রবার রামগঞ্জ স্থলবন্দর পরিদর্শন শেষে স্থলবন্দর কর্তৃপক্ষের নবাগত চেয়ারম্যান মোহাম্মদ জিল্লুর রহমান চৌধুরী সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। তিনি বলেন, ঢাকা চট্টগ্রাম মহাসড়ক হতে বারইয়ারহাট হেয়াকুর রামগঞ্জ স্থলবন্দর সংযোগ সড়কের কাজ চলমান রয়েছে। ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান সড়কের নির্মাণ কাজ করছে। 2025 সালের জুনে এ রাস্তার কাজ শেষ করার কথা। অন্যদিকে রামগঞ্জ স্থলবন্দরের প্রয়োজনীয় অবকাঠামো তৈরির কাজও চলমান রয়েছে। এই কাজও শেষ হতে আরও 1 বছর সময় লাগবে। সংযোগ সড়ক ও বন্দরের অবকাঠামোর কাজ সমাপ্ত হলেই পণ্য আমদানি রপ্তানি কার্যক্রম চালু করা যাবে। তিনি বলেন, নতুন করে ভূমি অধিগ্রহণে কিছুটা সমস্যা ছিল। বৃহস্পতিবার খাগড়াছড়ি জেলা প্রশাসকের সাথে এ নিয়ে ফলপ্রসূ বৈঠক হয়েছে। সহসাই অধিগ্রহণ কার্যক্রম সম্পূর্ণ হবে। রামগঞ্জ স্থলবন্দর দেশের জন্য কতটুকু লাভজনক হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, দুদেশের মাধ্যমেই দুদেশই যেন লাভবান হয়, এটি এখানে স্থলবন্দর চালুর মূল উদ্দেশ্য। স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে গত বছরের 8 জুন যোগদানের পর এটি তার এই স্থলবন্দর প্রথম পরিদর্শন। পরে তিনি স্থলবন্দরের চলমান নির্মাণ কাজ পর্যবেক্ষণ ছাড়াও আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল ভবন, বিজিবি আইসিপি ভবন, বাংলাদেশ ভারত মৈত্রী সেতু পরিদর্শন করেন। এ সময় রামগঞ্জ স্থলবন্দর প্রকল্পের পরিচালক যুগ্ম সচিব মোহাম্মদ সরোয়ার আলম, রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মমতা আফরিন, সহকারী কমিশনার ভূমি ইসরাত জাহান তুহিন, 43 বিজিবির সহকারী পরিচালক রাজু আহমেদ, রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ দেবপ্রিয় দাস, রামগঞ্জ স্থলবন্দরের ইমিগ্রেশন ইনচার্জ মোহাম্মদ মুনির হোসেন, বন্দর ইনচার্জ মোহাম্মদ আমানুল্লাহ সহ সরকারি বেসরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে রামগঞ্জ স্থলবন্দর প্রকল্পের পরিচালক যুগ্ম সচিব মোহাম্মদ সরোয়ার আলম জানান, ভারতের স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান আগামী আগস্ট মাসে ইমিগ্রেশন বা যাত্রী পারাপার চালু করার কথা বলেছেন। রামগঞ্জ স্থলবন্দর যে কোনো সময় ইমিগ্রেশন চালু করতে প্রস্তুত। দুপক্ষ সিদ্ধান্ত চূড়ান্ত করলেই এটি চালু করা যাবে। বেসিক্যালি যেটা হলো যে ইন্ডিয়া থেকে যেটা আমরা মেসেজ এই পর্যন্ত জানি মৌখিকভাবে যে অগাস্ট মাসে তারা ইমিগ্রেশনটা চালু করবে। চালু করলে আমাদের এই বিল্ডিংটা ইউজ করা হবে, এখানে ফুললি প্রিপেয়ার। শুধু মেসেজ পেলেই আপনার ইমিগ্রেশন পুলিশ এখানে আসে, বিজিবি প্রিপেয়ার, কাস্টম এসে যাবে, তাদের টাকা দেওয়া আছে। আর ব্রিজটা তো হয়েছে, আপনারা দেখছেন। আগামী জুনের মধ্যে তারা যে বারইয়ারহাট পর্যন্ত ব্রিজ থেকে হচ্ছে রাস্তাটা বা 38 কিলো বা ইন্ডিয়ান গভর্নমেন্ট আর এলওসি, তারা এটা আগামী জুনে কমপ্লিট করবে। ওটার সঙ্গে সঙ্গতি রেখে আমরাও এটা জুন মাসের মধ্যে ফুললি অপারেশনাল পর্যায়ে নিয়ে যাব। আর টোটাল পুজো শেষ করতে হয়তো আমাদের 6 মাস বেশি লাগবে। তার জন্য পুজোর অপারেশন আটকে থাকবে না, এটা হয়ে যাবে। ডেস্ক রিপোর্ট, গ্লোবাল বাংলা।